পাগলের মতো ভালোবাসবে। আজকে থেকে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সে যতই দূরে থাকুক না কেন, আপনি এক জায়গায়, সে আরেক জায়গায়। যতই দূরে থাকুক না কেন, আপনার প্রতি সে তীব্র পাগল হতে বাধ্য হবে। আপনি যদি সৎ নিয়তে, হালাল নিয়তে এই আমলটি করতে পারেন, তবে মনে রাখবেন, খারাপ কাজে এই আমলটি ব্যবহার করা যাবে না। একবার আমলটি করবেন, দেখবেন আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। অনেকে আমাকে বলে, হুজুর, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত নাই, ভালোবাসা নাই, সবসময় ঝগড়া লেগে থাকে, কেউ কাউকে সহ্য করতে পারি না। ভালোবাসার মানুষ কেমন যেন দূরে দূরে থাকে। তাকে বলবো, আপনি আমলটি করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সকল কেন আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে চাও, শোনো বান্দা, হতাশ হয়ে যেও না। লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। বান্দা হতাশ হইও না, না, আমি রব আল্লাহ তোমার সঙ্গে আছি। আমলটি করার সঠিক নিয়ত সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাই ও বোনেরা, ছোট একটা অনুরোধ, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে স্বামী স্ত্রী এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। 1. আপনি সুন্দর করে সাদা জামা কিংবা ভালো একটা জামা পরিধান করবেন। 2. উজু করে সুন্দরভাবে জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। 3. বসে যাওয়ার পরে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4. এরপরে 21 বার এই আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 5. এরপরে 3 বার দরুদে ইব্রাহিম দরুদ শরীফ পড়বেন। 6. দরুদে ইব্রাহিম পড়ার পরে ছোট্ট করে একটা মুনাজাত দিয়ে তার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার নিয়ত যদি সহি থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন।